ওই আমার বড় ছেলে মারা গেছে। কেন? দেনার জলে গরু তুলেছিল, দেনার জলে পয়জন খেয়েছে, মারা গেছে। নাই ছেলে গরু বিক্রি করতে পারেনি বলে গরু বিক্রির দেনা হয়ে গেছিল। তাহলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এটা খুব ভালো না। না, আপনারা কি করবে? আপনি ভাবুক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা সবসময় চিন্তা করে করে আমরা দুই লোকে মানে মরি মরি। এই লোক তো শরীর ভালো না, এই লোকের দ্বারা গায়ে দোয় নিজে দুই ওই লোক পড়ে যায় মরে, সবসময় চিন্তা করে সে আমি কি করব, কি করে দেনা মেটাবো, কি করে গরু বিক্রি করবো। আমাদের খুব চিন্তাযুক্ত, খুব চিন্তা। কি করবে সে? দেনার দায় কি করবে? আর এই আজকে 10-17 বছর এখন একটা দাদা করেছে আত্মহত্যা, এই কারণে। হ্যাঁ, এইসব নিয়মগুলো না পাল্টালে মানে অসহায় হিন্দু সমাজের মানুষগুলো অসহায় মারা পড়ে যায়। ওনার যে আইনটা করেছে সেটাকে তুলে নিব না, উনি নিয়ে এবারটার মতন ছেড়ে দিক আমাদের। এটা গরিবের পেটে লাথি বানানো হচ্ছে। তাহলে আপনারাই বলুন এবার আমরা কি করি? যে মা যে আছে ঠিক আছে, ইয়াং বয়সে তো মা হচ্ছে, বয়সকালে কি উনি কি বলে ঠাকুমা, দিদিমা, তা দিদিমা ঠাকুমা হয়ে গেলে তার মানে খেতে অনিষিদ্ধ নেই। 14 বছর গরু একটা বাঁচে না। আপনার গরু সার্টিফিকেট আছে? গরু কোনোদিন সার্টিফিকেট আসতে অবধি হয়েছে? দেখাতে পারবেন? সরকার তো তাই বলছে। যদি 14 বছরের সার্টিফিকেট কেউ এখনো দেখাতে পারেন, তাহলে আমরা তখন যখন কিনেছি তাহলে সেখান থেকে আমাদের তাদের জন্ম সার্টিফিকেট। হ্যাঁ, এটাই আমরা চাইছি যে এক কাজ করুক সরকার, যদি এটা চায়, এটা যদি চায় গরুগুলো উনি নিয়ে নিক, আমাদের যে ন্যায্য মূল্যে আমরা কিনেছি সেই দামটা আমাদের দিয়ে দিক, ওরা নিয়ে নিক। ওনারা গোশালা রাখবে কি ওনারা নিজে কেটে খাবেন, ওনারা বুঝুক। এবারটা করতে দিন, সামনের বছরের চিন্তা সামনের বছরে আছে। এবারটা মানুষকে বাঁচতে দিন। দেখো প্রচুর মানুষ সুসাইড করবে, এর চেয়ে মানুষের 20টা মাল দিলে 25 লাখ 30 লাখটা দেনা আছে, ঠিক আছে? 25 লাখ দেনা থাকলে দেবো, 10 লাখ দিলে 15 লাখ সামনের বছরে দেবো, এরকম বলে মানুষকে ডাকা যাবে। যখন 25 লাখে 1 টাকা দেবো না, তখন মানুষ আমাকে ছেড়ে কথা বলবে না, তখন আমাকে বেঁধে রাখবে না, আমাকে কিছু করবে, কি পরিবারের ক্ষতি করে। কত একবারে লাইন দিয়ে সারি সারি ভাবে গরু রাখা আছে এখানে। নারা দাবি করছেন যে বিক্রি হওয়া গরু, কিন্তু তারা বিক্রি করতে পারছে না। মানুষ গরু কিনে টাকা জমা দিয়ে আবার সেটা রিটার্ন ফেরত নিচ্ছে। কি একটা অবস্থা! এনারা এখানে গরু পোষেন এবং সেগুলো এই সিজনে, বিশেষ করে কুরবানির সিজনে তারা কিন্তু গরু বিক্রি করতে যায়, এবং এই যে সিচুয়েশন তৈরি হয়েছে সেই সিচুয়েশনের মুহূর্তে কিন্তু তারা গরুগুলো বিক্রি করতে পারছে না, সরাসরি দেখতে পাচ্ছে। আমার নাম বিশ্বনাথ, আমরা এই করেই খাই। আমরা ঠাটের কারবার করি না, আমরা দুধের কারবারই করি। যখন একটা গরুর দুধ কমে যায়, একটা গরু মিনিমাম 250 থেকে 300 টাকা তার পার ডে তার খরচ, তখন আমরা বিক্রি করি। হ্যাঁ, আমাদের রুজি রুটি, আমাদের ধার বাকি আছে, লোন নিয়ে কারবার করি। বৌদের বৌমাদের গায়ের গয়না, বৌমা এবং আমাদের নিজেদের মানে বউদের গায়ের গয়না বন্ধক রেখে আমরা গরু বাছুর তুলি, এই সময় দুটো পয়সার লোভে। কিন্তু আমরা এখন আত্মহত্যা ছাড়ার উপায় নেই। কেউ গরু নিচ্ছে না, যে গরুগুলো বিক্রি করা আছে বলছে ইচ্ছা হয় টাকা আমাদের ফেরত দেবে, না হয় আমরা নিয়ে কি করব, আমরা জেল কাটবো, তোমাদের মুখপানাতে আমরা গরুটা নিয়ে যাব, রোটে তুলতে দিচ্ছে না। হ্যাঁ, আমরা এই গরুগুলো নিয়ে এখন কি করব? এক বান্ডিল বিচুলির দাম 60 টাকা, এক বস্তা গম ভুসির দাম আপনার 1200 টাকা। হ্যাঁ, চানা ছোলার খোলার কেজি 40 টাকা। আমরা ধার দেনা করে এই সময় শোধ করি, আবার মহাজনের কাছে টাকা নেই, আবার পরে দিয়ে দিই। কিন্তু আমরা এখন খুব অসহায়, আমরা এখন সরকার তো ব্যান করেনি, সরকার বলছে 14 বছর বয়স হলে তারপরে কুরবানি দেওয়া যাবে। কেন 14 বছর? বাবা, গরু 14 বছরে গরু খাটালে থাকে না, গ্রামে কারুর ঘরেতেই থাকে না। সরকার যা নিয়ম করেছে, 14 বছরে গরু ঘরেতেই নেই। আগে মানুষ 120 বছর বাঁচত, এখন 50 হতে দেয় না, টপকে যাচ্ছে। তা গরুও ওরকম, মানুষের যেমন ব্যাধি আছে গরুরও ওরকম ব্যাধি আছে। অসুস্থ গরু নিয়ে যেতে হবে, ডাক্তারি সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, তার মানে অসুস্থ হওয়া দরকার এবং খোঁড়া হওয়া দরকার, কিন্তু তারা খোঁড়া গরু, দাগ গরু তারা কুরবানি দেবে না। দেবে কি? বুড়ো গরু তারা নেবে না। আর বুড়ো গরু আছে এখন, গরু সেই মানে 20 বছর আর বাঁচে না, 16 বছরও বাঁচে না। হ্যাঁ, এইসব নিয়মগুলো না পাল্টালে মানে অসহায় হিন্দু সমাজের মানুষগুলো অসহায় মারা পড়ে যাবে। মারাত্মক অভিযোগ করছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আরো বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, পড়ে যাচ্ছে। বলছে যে
আমাদের আমরা যাদব লোক, আমরা দুধেরই কারবার করি এই করে আমাদের রুজি রুটি চলে। আমার এখন 62 বছর বয়স, এসব আমার ভাইপো ছেলে এরাও এই এতে যুক্ত হয়ে গেছে। হয়তো আমরা এখন শেষ সময়, এরাও এই করে খাবে, এদের ছেলে বিলো এই করে খাবে। আমাদের কারবারই দুধের কারবার। এখানে যুব সমাজ তিনি যুবক ভাই আছেন, কি বলবেন সরকারের এই নিয়মে আপনারা কতটা হতাশ? দেখেন, সরকার যদি অজ্ঞান হয় তাহলে কিছু করার নেই। উনি চাইছেন যে 14 বছর, আরে অ্যাকচুয়ালি মানুষের যেহেতু দেখেন মানুষের এই 14 বছর গরুটা বাঁচবে কি করে? 14 বছর, আরে আপনি খুঁজে দেখতে পারেন পুরো ভারতবর্ষে আপনি 10 বছরের ওভারে গরু দেখাতে পারবেন না। কিন্তু সরকার যদি অজ্ঞানে, মানুষ কি করতে পারে? এই নিয়ে আমাদের ভাত ভিত্তি। এই গরু কেনা আছে, সব গরু কিনে রেখে গেছে, বলছে পয়সা ফেরত দিতে। কি করবো আমরা? একটা গরু ডেলি 250-300 টাকা করে খাচ্ছে, ওকে বসিয়ে খাওয়াতে গেলে কি করবে? এত গরু আছে, দেখেন না, একটু ভিতরে চলো না, আপনি দেখেন 20-22টা গরু আছে, এদের খরচা কত আছে? এসব গরুগুলোর খরচা কত আছে? সরকার যদি এমন করে, আমরা বাঁচবো কি করে? সরকার যে পরিবর্তন মানুষ যে চেয়েছে, তাহলে এতে কি ক্ষতি হবে? সবাই চেয়েছিল যে এই সরকার আইলে একটু উন্নয়ন হবে, তা উন্নয়নটা হচ্ছে কই? তো গরিবদের পেটে লাথি মারা হচ্ছে, উন্নয়নটা হয়েছে কই? যদি যেহেতু কমসে কম এবছরটা আমাদের ছাড়টা দিক, এবছরটা আমরা বিক্রি করে নিই, নাহলে আমরা করবোটা কি? এটা নিয়ে আমরা না গরু বেচতে পারছি, না আমরা আনতে পারবো। কম করে আনতে না পারি, ঠিক আছে, গরুগুলো তো বিক্রি করে আমরা এবারটা অন্তত উদ্ধার হয়ে যাই। সরকার দেখুক এবার কি করতে পারে। বলছে 14 বছরের জন্য, তাহলে সার্টিফিকেট কিভাবে দেওয়া হবে? কি করে জানবে? সরকারকে জিজ্ঞাসা করতে হবে। তাহলে যেখান দিয়ে কিনে নিচ্ছে আমরা তো জানি না যে ওটা অমুকের গোয়ালে ছিল, অমুকের নাম কি, গরুর বাবার নাম কি, গরুর মায়ের নাম কি, তাহলে সরকারকে জিজ্ঞাসা করতে হবে, আর সরকার তাহলে খুঁজে দিক। আচ্ছা, তাহলে যদি মাই বলা হয়, হিন্দু সম্প্রদায়কে যদি তাহলে গরুকে মাই বলে, তাহলে 14 বছরের পরে কি সে মা থাকছে না? না, তাহলে বুড়ি মা হয়ে যাচ্ছে ওনাদের, এতে গেলে তাহলে বুড়ো মা হয়ে যাচ্ছে। বুড়ো মা তাহলে কোনো কাজের না, তাহলে তাকে মেরে দেওয়া হোক, এটাই তাহলে ওরা বলতে চাইছে। কি করা যাবে? এরকম করলে কি করে? আমাদের আত্মহত্যা ছাড়া কোনো লাইন থাকবে না। কি এইসব গরু যেগুলো আজ রাখা আছে, কত দাম দিয়ে কেনা আছে সব গরুগুলো, কিন্তু শোনা যাচ্ছে এখানে একজন আত্মহত্যা করেছে। এখানে না, ওটা গোয়াল বাড়িতে করেছে। কি করবে সে? দেনার দায় কি করবে? আর এই আজকে 10-17 বছর এরকম একটা দাদা করেছে আত্মহত্যা, এই কারণে। এবার যা হয়, যে সিচুয়েশনে এসছে, এবার আমাদের করতে হবে, কিছু করেন না। আমার নাম সজল ঘোষ। হ্যাঁ, এটাই আমরা চাইছি, যে এক কাজ করুক সরকার, যদি এটা যদি চায়, গরুগুলো উনি নিয়ে নিক, আমাদের যে ন্যায্য মূল্যে আমরা কিনেছি সেই দামটা আমাদের দিয়ে দিক, ওরা নিয়ে নিক। ওনারা গোশালা রাখবে কি, ওনারা নিজে কেটে খাবেন, ওনারা বুঝুক। 14 বছর মানে কি একদম বয়স হয়ে যাবে, হাড় ফাড় বেরিয়ে যাবে, অচল হয়ে যাবে। সেই জিনিস যদি মানুষ খায় তো কিরকম হবে? মানুষ তো পুষ্ট জিনিসটা খাচ্ছে, যে কোনো রোগ বেমার হয়ে যাবে, তা সেই সব তো মানুষ খাবে, তার থেকে তো আরো তো রোগ বাড়বে। তাহলে যেটা সরকার যেটা বলছে যে গরু তাদের মা, যেমন হিন্দুদের ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে, মা আছে, ঠিক আছে। মায়ের মতলব দেখেন, এটা তো আমাদের পুরো পশ্চিম বাংলা, ভারতের পুরো সব জায়গায় সব তো এই নিয়ে তো ব্যবসা চলছে। দুধ যেখান থেকে আসছে, তারা তো ওখান থেকে নিয়ে আসছে, ব্যাপারী যে ব্যবসা করছে, এটা দিয়ে সব তো পেট চলছে, তার সংসার চলছে। যদি মাই হয়, হ্যাঁ, তাহলে 14 বছর পরে তাহলে সেই গরুটা কি আর মা থাকছে না? তো মা কি করে হবে? মা তো বয়স হয়ে গেছে, সেই তো মা। বয়স হোক, চাই জওয়ান হোক, ইয়াং হোক, সেই তো মা, তাও তো খেতে বলছে। তার আগে যদি মানুষ খাচ্ছে তো কি আপত্তি? ওটা সেটা কি আপত্তি? সেটা তো একদম যদি টোটাল বন্ধ করে দিতে বলে, একদম নিষিদ্ধ, তারপর মানুষ সেটা ব্যবসা করতো না, বন্ধ করে দিত। আমাদের মুসলিমের ভিতর থেকে বেশি তো আপনাদের হিন্দুদের মধ্যে বেশি গরুর ব্যবসা করছে। তারাও তো মাকে বিক্রি করে খাচ্ছে, তা তাদেরকে কেন বলছে না? শুধু মুসলমান খাচ্ছে বলে দূষিত, আর যদি না খেতে তো আবার ঠিক ছিল। ছাগলও তো খাচ্ছে, তারও তো জীবন আছে। ছাগল, মুরগি, ভেড়া সব তো জীবন আছে। এদের জন্য কেন আপত্তি করছে না? শুধু গরুর উপর কেন আপত্তি করছে? ছাগলও তো দুধ দিচ্ছে, উট দুধ দিচ্ছে, সবই তো দুধ দিচ্ছে, সে নিয়ে সারা পৃথিবীতে চলছে। শুধু তো গরুর দুধ নিয়ে তো ব্যবসা চলছে না। তো গরুর জন্য কেন আপত্তি হবে? গরু খাচ্ছে, এই জন্য আপত্তি করছে। তো সেগুলো সরকার নিয়ে যাক, লাইসেন্স দিক,
ক্ষতিগ্রস্ত দেবে সরকার। তো এক মিনিট, যে মা যে আছে ঠিক আছে, ইয়াং বয়সে তো মা হচ্ছে, বয়সকালে কি উনি কি বলে ঠাকুমা দিদিমা, তা দিদিমা ঠাকুমা হয়ে গেলে তার মানে খেতে অনিষিদ্ধ নেই। আর 1-2 বছর বয়সে, আচ্ছা 14 বছর গরু থাকে? 14 বছর তো গরু থাকবে না, কেউ রাখবে? আপনি রাখবেন, চাই আপনি রাখবেন, তাহলে তো পিছনে খরচা আগে। দুধ যদি না দেবে, সে ঘর থেকে বাড়ি থেকে খাওয়াবে, সে তো একটা ব্যবসা নিয়ে চালাচ্ছে। তো সেগুলো সারগুলো কি হবে? সারগুলো তো কি করবে? সমস্যা মানে পুরো সবকে সমস্যা। কোনো চাষি লোকও মাল বেচতে পারছে না, কি করে চলবে বলো? এদের জীবন যেমন তো চালাতে হবে না, এদের কারণে কি করে সরকারকে কোনো একটা উপায় তো দিতে হবে, যে এরা কি করে দুধ না হলে অনেক হসপিটাল বন্ধ হয়ে যায়, মিষ্টির দোকান বন্ধ হয়ে যায়, অনেক বাচ্চারও খোরাক বন্ধ হয়ে যাবে। এই কি হবে এখন উপায়? সরকার ছাড়া এই উপায় কেউ বার করতে পারবে না। দেখো সাধারণ মানুষের হাতে কিচ্ছু নেই, সাধারণ মানুষেরকে যেটা বলবে সেটা বুঝে যাবে। এখন আপনাদের উপরে সব নির্ভরশীল। আমাদের এখন পরিস্থিতির মধ্যে বলছি, আমাদের দেখো সব ব্যবসায় আমাদের কোনো গোল্ডেন লোন থেকে নেওয়া হয়েছে, কোনো ফাইন্যান্স থেকে নেওয়া হয়েছে। দেখো অনেকে মর্টগেজ করেও ব্যবসাটা চালাচ্ছে, ঠিক আছে, ব্যবসাটা চালাচ্ছে, কিন্তু অনেকে সুইসাইড করার প্ল্যান নিচ্ছে। কি করবে? পয়সা না দিতে পারলে কেউ 5 টাকা হারে ইন্টারেস্টে নিয়ে ব্যবসা করছে, কেউ 10 টাকা হারে, যে যেরাম পারে সেরাম নিয়ে ব্যবসা করছে। এই কারণে বলছি সরকারকে কিছু একটা বার করতে বলুন, এছাড়া আমাদের কোনো দাবি নেই। এবারটা করতে দিন, সামনের বছরের চিন্তা সামনের বছরে আছে, এবারটা মানুষকে বাঁচতে দিন। দেখো প্রচুর মানুষ সুসাইড করবে এর চেয়ে। আর এত হ্যাঁ এরকম পরিস্থিতি এসে গেছে, মানুষের 20টা মাল দিলে 25 লাখ 30 লাখটা দেনা আছে, ঠিক আছে, 25 লাখ দেনা থাকলে দেবো, 10 লাখ দিলে 15 লাখ সামনের বছরে দেবো, এরকম বলে মানুষকে ডাকা যাবে। যখন 25 লাখে 1 টাকা দেবো না, তখন মানুষ আমাকে ছেড়ে কথা বলবে না, তখন আমাকে বেঁধে রাখবে না, আমাকে কিছু করবে, কি পরিবারের ক্ষতি করে দেবে, মানুষ মানুষের মতন কাজ করে যাবে। বিদুর ঘোষ। সংসারে প্রচুর সমস্যা হচ্ছে এখন। সংসারে তো খাটনি বেশি, হ্যাঁ, খেটে খেটে সেই সকাল থেকে উঠে খেটে খেটে এই পর্যন্ত বেলা, এখন খাওয়া হয়নি, খেতে পারিনি এখনো। এবারে রান্না করব, গুছিয়ে নিয়ে যাব, তারপর গরু বেচাকেনা হচ্ছে না, তার জন্য প্রচুর সমস্যা হচ্ছে। প্রচুর সমস্যা, প্রচুর মানে দুঃখ হচ্ছে, আর তার জন্য শরীর একদম নাড়বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে পল্লী মরে যাব, চিন্তা করে করে পল্লী মরে যাব, এরকম অবস্থা হচ্ছে। হ্যাঁ, গা মাথা ঘুরছে, পায়ের যন্ত্রণা করছে, কোমর পিঠ যন্ত্রণা করছে, ওদের পেছনে খাটতে হয় না? ওরা খেয়ে, আমরা তো সেই রাত পেয়ে উঠে ভোর 4টে থেকে ওদের পেছনে খাটি। আর সেই গরু যদি না বিক্রি হয়, আমরা দেনা কি করে দেবো, আর ওদের টানবো কি করে? টানতে পারবো না তো, খাওয়া দিতে পারবো না। তাহলে মা বলছে তা আমাদের মা আমরা ঘরে রাখতে হবে, পুষতে হবে। হ্যাঁ, পুষে আমরা কি করবো? দুধ নেই, পুষে কি করবো? হ্যাঁ, ওই লোকের তো মাথা ঘোরে, ওই লোক মরে যাচ্ছিল স্ট্রোক হয়ে, হ্যাঁ মরে যাচ্ছিল, অনেক কিছু করে তারপর ওই লোকে বাঁচিয়েছে। তো বসে বসে সংসার চলে, খাওয়া হয়, আমরা খাবো কি করে? হ্যাঁ, ওই আমার বড় ছেলে মারা গেছে কেন? দেনার জলে গরু তুলেছিল, দেনার জলে পয়সা খেয়েছে, মারা গেছে। না এক ছেলে গরু বিক্রি করতে পারেনি বলে গরু বিক্রির দেনা হয়ে গেছিল। তাহলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এটা খুব ভালো না। না, আপনারা কি করবে? আপনি ভাবুক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা সবসময় চিন্তা করে করে আমরা 2 লোকে মানে মরি, লোক তো শরীর ভালো না, লোকের দ্বারা গাই দোয় নিজে দুইতে না, নিজে দুইতে পারে না। এইবার ওই লোক পড়ে যায়, মরে সবসময় চিন্তা করে, সে আমি কি করব, কি করে দেনা মেটাবো, কি করে গরু বিক্রি করবো। আমার খুব চিন্তাযুক্ত, খুব চিন্তা। আমার নাম সুলেখা ঘোষ। একটু চেষ্টা করে আমার গরুগুলো বিক্রি করে দাও। আমাদের 9টা গরু খাওয়া দিতে পারিনি, ভুসির দোকানে দেনা হয়ে গেছে, খড়ের দোকানে দেনা হয়ে গেছে, আমরা খড় অনেক করে কিনতে পারিনি, যে 2 তবড়া 3 তবড়া করে খড় রোজ সাইকেল করে কিনে আনছে, তাও বাকি পড়ে গেছে। হ্যাঁ, তার দেনা দেবো কি করে? ভুসির দোকানে মাল দিচ্ছে না, দানা মাল দেয় না, তা আমরা গরুগুলো বাঁচাবো কি করে? গরুগুলো আমরা বাঁচাবো কি করে? আর ওই লোক তো মানে পল্লী তো মরে যাবে। আমি বলছি আজকে তুমি চিন্তা করো না, যা আমাদের ভাগ্যে আছে তাই হবে। তুমি কি করবে বলো?
চিন্তা করে তুমি যদি কিছু হয়ে যাও তো আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। সব সময় বলি তুমি চিন্তা করবে না একদম। ঠিক আছে, আপনার সাহস নিন, যেটা হবে কিছু করার নেই, সেটার পরিস্থিতির সঙ্গে লড়তে হবে। ঠিক আছে, আমরা এই গরিব মাঝে এই 15 দিন পরে মাছ ছেড়েছে, মানে আমরা গরু পয়সা খেতে পারিনি, একটা আশা করে দাদু মানে দেনা করে গরু কিনেছি, গরু পয়সা খেতেও পারিনি। আমরা খুব চিন্তাযুক্ত হয়ে আছি, আমাদের খুব কষ্ট। এই 15 দিন বাদে মাছ এনেছে আজকে, তাও ধার করে ধার মাছালার কাছে। 14 বছর গরু একটা বাঁচে না। আপনার কাছে গরু সার্টিফিকেট আছে? গরু কোনোদিন সার্টিফিকেট আসতে যদি হয়েছে দেখাতে পারবেন? সরকার তো তাই বলছে। যদি 14 বছরের সার্টিফিকেট কেউ এখনো দেখাতে পারেন, তাহলে আমরা তখন যখন কিনেছি তাহলে সেখান থেকে আমাদের তাদের জন্ম সার্টিফিকেট দিত। তারপরে তো আমরা এখন ডেথ সার্টিফিকেট দেখাতে পারতাম যে এই টাইম তাদের হয়ে গেছে, আমাদের তাদের তখন হয়নি। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি গরু কেনা বেচা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, আপনারা কি বলবেন? আপনাদের কি সমস্যা? আমাদের সেই একই সমস্যার মধ্যে আমরা রয়েছি। আমাদের চেয়ে বেশি সমস্যা আমাদের হচ্ছে। কেন আমরা 1 বছর পালপুষ করে তাদেরকে বড় করেছি, আর তারা কিনে এনে ডাইরেক্ট বিক্রি করছে। ওদের চেয়ে বেশি সমস্যা, যেহেতু সমস্যার সম্মুখীন আমরাই বেশি হয়েছি, আমরা হিন্দুরা আপনারা সবাই সবাই গরু আমরা এইটাই জড়িত, সব আমাদের এইটাই ভাত বৃত্তি। আমাদের আপনারা কি সব হিন্দু সম্প্রদায়? সব হিন্দু। আমার নাম শুভ ঘোষ। ঘোষ। তাহলে এখানে কি সবাই আশেপাশে সবাই গরু ব্যবসা করে? সবাই। সেক্ষেত্রে কতটা ক্ষতি হচ্ছে আপনাদের? বহুত ক্ষতি। এই যে আমাদের লোকে যে 2 হোক 4টে হোক গরু রাখে, সবাই ধার দেনা করে খাওয়ায়, কারো অরিজিনাল পুঁজি নেই এর ভেতরে। কিছু কিছু যাদের আছে অরিজিনাল পুঁজি সেটা আলাদা বিষয়, যাদের অরিজিনাল পুঁজি নেই ধার দেনা করে গরু বেচা কেনা হয়ে গেলে লোকে দিয়ে দেয়। সরকারের কাছে কি আবেদন করবেন? সরকারের কাছে আবেদন, অন্তত এই বছরটা আমাদেরকে ছাড় দিক, পরের বছর থেকে নতুন আইন, যদিও সরকারের উপরে তো আমাদের না, সরকার যে আইন পাশ করেছে আমাদের মানতে হবে। তার জন্য যে পরের বছর থেকে আমরা সেই কাজ করব না, আমাদের বিকল্প রাস্তা আছে, যে কোনো একটা কাজকর্ম করে খাবো। আর যদি গরু পুষি যখন 14 বছর ধরে পুষবো, এই গরুগুলো আপনারা এখন কি করবেন? আমাদের এই যে কুরবানি আসে, কি করবো? আমরা তো নিরুপায় আছি। যদি বিক্রি হয় একান্ত করতে হবে, নাহলে আমাদের রেখে দিতে হবে। রেখেও আমরা কি করবো? নাহলে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। কেন আইনের ঊর্ধ্বে তো কেউ নেই, সরকার যে আইন বার করেছে তার ঊর্ধ্বে তো কেউ নেই। আমাদের দুটোই রাস্তা আছে, না এটাকে রাখতে হবে না এটাকে ছেড়ে দিতে হবে। এই রাস্তা দুটোই আমাদের আছে, আর কিছু নেই। রেখেও আমরা কি করব? একটা গরু রাখলে মিনিমাম 2 থেকে 250 টাকা খরচা, আমরা সেইটা পাবো কোথায়? একে তো দেনার জালে আমরা গলা পর্যন্ত ডুবে আছি, আবার যত রাখবো তত লস, আমরা আরো ডুবে যাব। তারপর কেউ আর বাকি দেবে না, বলবে এই যা খেয়েছো ওই শোধ করতে পারছো না, আরো বাকিটা দেবো কিভাবে? তুমি দুধ বিক্রি করছো, তোমাকে 1 সপ্তাহ লোকে ধার দেবে, দানা ভুসি বিচালি। যখন দুধ বিক্রি, ওরা যে টাকা দুধ হচ্ছে সেই টাকা বেশি খেয়ে নিচ্ছে, যখন ধারটা আর তো পাবে না তখন গরু বাছুর খাওয়া হবে না। এই সময় আমাদের ভুসির দোকান, দানা দোকানে যেতে গেলে ভয় করছে। তার কাছে গিয়ে বলবো কি দাদা আমাকে মালটা পাঠিয়ে দাও, সেও তো জিজ্ঞাসা করবে। আর তাকে সেও আমাদের কাছে কি হিসাবে চাইবে যে আমাদের গরু বিক্রি হয়নি, টাকাটা চাইবে কি করে? আমাদের নিজের তো একটা মানবতা বলে কিছু আছে, তাকে কাছে গিয়ে বলবো দাদা আমার আজকের মালটা পাঠিয়ে দাও? তারও মহাজন বলে কিছু আছে, নিজেরও মহাজন বলে কিছু আছে, কি করবো? আমরাও নিরুপায় হয়ে আছি। আমরা তো জানি না এরকম হবে, আমরা কি জানলে কি আমরা ব্যবসা করতাম? আমরা তো করতাম না। তাহলে এবারটা আমাদের ছেড়ে দেওয়া হোক সরকারের কাছে। আপনারা মেনে নিতে পারছেন না, আমরা এবারে পাচ্ছি না, কারণ আমরা তো হঠাৎ সরকার এটা করেছে, তাই আমরা মানবো কি করে? বলুন, আপনারাই বলুন। এবার আমরা তো খেটে খাওয়া মানুষ, আমাদের তো এই তো আমরা এটা নিয়েই করে খাই, তাহলে আমাদের তো এবার সবাই চাপ দিচ্ছে এখন, তো আমরা পয়সাটা দেবো কোথা থেকে? সরকার একটা নির্দিষ্ট যা হয় সরকার করুক, আমরা কি বলবো বলো? উপকার করছে তো উপকার করছে, যে আমাদের তো আরো অপকার হচ্ছে, যা এবারে যা আইন করেছে এসে, তা আমরা চাইছি এবারটা ছেড়ে দেওয়া হোক আমাদের। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তায় গরু নিয়ে যেতে গিয়ে মুসলিম সম্প্রদায়ের উপরে অত্যাচার, তাদের উপরে টর্চার, ধরে মেরে গরু ছেড়ে দেওয়া বা কেড়ে নেওয়া, এই ধরনের ঘটনা ঘটছে, কি বলবেন? আমরা তো জানি না, ওটা আমরা চলি না, আমরা